আজকে আমাদের এই ফুলগড়িয়া হাই মাদ্রাসায় থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি পূর্ব বর্ধমান এর পক্ষ থেকে যে প্রতিনিধি দল এসেছেন তাদের সকলকেই সর্বপ্রথম আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। থ্যালাসেমিয়া হচ্ছে একটি জীবন ঘটিত বিকলাঙ্গ রোগ। এর মূল কারণ হচ্ছে রক্ত অল্পতা। এই যে সংগঠন যে সমাজের সর্বস্তরের মানুষকে যে সচেতন করছেন, এই ভূমিকার জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ওনারা তোমাদের বিস্তারিত করবেন থ্যালাসেমিয়া কি কি কারণে হয় এবং এই যে সংগঠন যে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে সেই কাজে সম্পূর্ণরূপে তোমরা সহযোগিতা করবে। আমাদের শিক্ষক মহাশয় শিক্ষিকাগণরাও সহযোগিতা করবেন, এইটুকুন আমি আশা রাখি এবং ওনাদেরকে পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করে এবং তোমাদের সকলকে আমার আন্তরিক স্নেহ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। আজকে যে বিষয়টার উপর কথা বলা হবে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র। গ্রিসে বাচ্চাদের একটা রোগ দেখা যাচ্ছিল, ইটালি, সাইপ্রাস, গ্রিস। অনেক বাড়িতে অনেক বাচ্চা একই রোগে মারা যাচ্ছে। এই রোগটার নাম কি? যখন কোনো ডাক্তারবাবু ঠিক নামকরণ করতে পারছে না, তখন একজন ডাক্তার থমাস কুলি 1924 সালে অনেক ভেবেচিন্তে উনি বললেন এটা একটা সমুদ্রের মতন অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া। তাহলে সমুদ্রের সঙ্গে এই রোগটা বড় রোগ মানুষের দেহে আসছে। যাদের শরীরে এরকম সমস্যা হচ্ছে তাদের সমস্যাটা পরবর্তীকালে আমাদের ভারতবর্ষেও দেখা যেতে লাগলো। যাদের এটা থ্যালাসেমিয়া হচ্ছে, আমাদের দেহে যে লোহিত কণিকা 120 দিন বেঁচে থাকে। আজকে যে তৈরি হয় সেটা 120 দিন চলে। থ্যালাসেমিয়া রোগীদের 15 দিন 20 দিনের মধ্যে লোহিত কণিকা ধ্বংস হয়ে যাচ্ছে। মানে অসমাপ্ত লোহিত কণিকা যে দেহ তৈরি করছে, সেই সমস্যাটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। যাদের এই রোগটা হচ্ছে তাদের শরীরে নিয়মিত রক্ত তৈরি হচ্ছে না, তার ফলে বাইরে থেকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখার আয়োজন। তোমাদের যখন 18 বছর বয়স হবে তখন তোমরা রক্ত দান করতে পারবে। যে রক্তটা দান করা হবে এটাকে বলা হবে হোল ব্লাড। কি হচ্ছে না, তাই থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে। আমাদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণটা কত প্রয়োজন হয়? 14 থেকে 14.5 গ্রাম। আমাদের দেহে হিমোগ্লোবিনের প্রয়োজন হচ্ছে 14 থেকে 14.5 গ্রাম। তাহলে হিমোগ্লোবিন আমাদের দেহে কি কাজ করছে? মূলত অক্সিজেন বহন করার কাজ করছে। আমরা যে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, এটা হচ্ছে হিমোগ্লোবিন। এই কাজটা আমাদের শরীরে সব সময়ের জন্য করছে। বিজ্ঞানটা মানুষ যাতে মানে তার ক্ষুদ্রতম প্রচার বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীরা গ্রামের মানুষকে বুঝিয়ে দিল। তাতে আমাদের যেটুকু সাহায্য হলো, তাতে আমরা থ্যালাসেমিয়া রোগীদের যে হাসপাতাল বর্তমানে তৈরি করেছি সেটাকে রক্ষা করার জন্য আমরা সেই অর্থটা কাজে লাগাবো। পরবর্তীকালে আমরা স্যারের সঙ্গে কথা বলবো যে আমরা স্কুলে 100 টাকার বিনিময়ে আমরা ছেলে মেয়েদের রক্ত পরীক্ষাটা করে দেবো, থ্যালাসেমিয়া টেস্টটা করে দেবো 100 টাকা। যদি না করা হয় তাহলে 1000 টাকা দিয়ে কোনো ল্যাব থেকে করে নেওয়া যাবে, সেটাও করতে পারবে। যাই হোক, আমি আর কিছু বলছি না। যদি কোনো প্রশ্ন থাকে বিষয়টা ভালো করে বোঝার জন্য, তাহলে সেখানটা প্রশ্ন করলে আমি তার উত্তর দিয়ে দেবো। থ্যালাসেমিয়া রোগ, তার চিকিৎসা এবং তার প্রতিকার সম্পর্কে কোনো প্রশ্ন করলেই আমি সেখানটা তোমাদের উত্তর দিয়ে দেবো। যে কোনো প্রশ্ন। আর কিছু কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসার কিছু আছে? রোগ সম্পর্কে জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা। আচ্ছা, এমন একটা প্রশ্ন করা যায় তো যে স্যার থ্যালাসেমিয়া রোগটা কি ভালো হয় না? এটা প্রশ্ন করা যায় কি না যায়? তাহলে এরকম একটা প্রশ্ন হলে আমি একটা উত্তর দেব যে হচ্ছে এ পর্যন্ত বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে থ্যালাসেমিয়া রোগীদের রোগটা ভালো করা যায়। কিভাবে যায় না, থ্যালাসেমিয়া যে পেশেন্ট আছে তার নিজস্ব একটা ভাইগুন থাকতে হবে। হাড়ের মধ্যে যে রক্ত আছে সেটাকে বলা হচ্ছে বোন ম্যারো।